জমিন আর আসমানের মাঝ বরাবর এসে ফেরেশতায় বলা কাউ করছে, ভাই এবছর কতগুলি ইমান হজ করতে এসেছেন ভাই? অপর ফেরেশতারা জবাব দিচ্ছে, এবছর 3 লক্ষ মান হজ করতে এসেছে। ভাই বলুন তো দেখি কজনের হজ আল্লাহ পাক কবুল করেছেন? অপর ফেরেশতারা জবাব দিচ্ছে, প্রথমে আল্লাহ পাক 3 জনের হজকে আল্লাহ কবুল করেছেন, তারপর আল্লাহ পাক দয়াময় দয়া করে 3 জনের ওসিলায় 3 লাখ হাজি বান্দার হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে বলুন আজকের মাহফিলে এতগুলি মুসলমান বসে আছে, এর মধ্যে কি 2-4টা আল্লাহ নেক বান্দা কি পড়ে নাই, বসে নাই? হ্যাঁ, একজনের কি দোয়া কবুল হয়? তাহলে মনে রাখবেন সবাইয়ের বেড়া পার। জোরে বলুন ইনশাআল্লাহ। সেই আশালেই তো বসেছি। হ্যাঁ, যে জায়গায় দোয়া কবুল হবে না সেখানে যে লাভ কি? তো ঘরে শুয়ে থাকো। আমরা ঘরে বিছানায় শুয়ে নাই, কোনো খারাপ জায়গায় যায়নি, কোথাও যাত্রা টকি বাইস্কোপ সেখানে যায়নি, কোথাও ভিডিও টিভি টেলিভিশন হচ্ছে, নাচ গান হচ্ছে, মদের তাড়ির আড্ডা হয়েছে, সেখানে যায়নি। আমরা এসেছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে যোগদান করেছি, বেহেশতের বাগানে। হ্যাঁ, আজকের মাহফিলের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন ইনশাআল্লাহ। সোনার মানিক রে কাগতে মিনতি দোয়া, মায়া মমতার দোয়া, দরদি দোয়া, চোখের পানি ফেলা দোয়াকে আল্লাহ পাক দয়াময় ফেরত দিতে পারেন না গো। সোনার মানিকদের কাকুতি মিনতি দোয়া, মায়া মমতার দোয়া, দরদি দোয়া, চোখের পানি ফেলা দোয়া আল্লাহ কবুল করে নিয়ে দয়াময় দয়া করে মেহেরবানি করে সেই বাপ ও মায়ের, নানা জান দাদু জানের, দাদি জান নানি জানের, খালা জান ফুফু জানের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে তাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই এসে মাহফিলের মধ্যে বসে, নিজেরাই ফাঁকি দাও, গাড়াল দিয়ে ঘোরো, শুয়ে থাকো। সারা জীবন তো শুয়ে আছো, সারা জীবন তো দুনিয়াদারি করছো, কারবার করছো, ব্যবসা করছো, চাষাবাদ করছো, চাকরি করছো, দেশে বিদেশেও যাচ্ছ। বছরে 2-1 দিনই কি বসবেন না আল্লাহ নেক বান্দাদের কাছে, আল্লাহ নেক বান্দাদের মজলিসে, আল্লাহ নামাজি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহর হাজি বান্দা, ওলামায়ে কিরাম, হাফেজে কোরআন বান্দা, আল্লাহর আমালিন বান্দাদের কাছে বসবেন না? নিজেরা যে ফাঁকি দাও, 2-4 বছর পরে আমরাও মরে যাব, আমরা কে চিরকাল থাকবো? আল্লাহ আমাদেরও তো একদিন মরণ দেবেন, আমরা তো দুনিয়া ছেড়ে চলে যাব। নিজেরা যে ফাঁকি দাও, 2-4 বছর পরে আমরা মরে গেলে আমাদের ছেলেরা আরো বেশি করে ফাঁকি দেবে। তাতে হবে কি? মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। মাহফিল বন্ধ হয়ে গেলে কি হবে? কিয়ামত পর্যন্ত কবরে এতিম হয়ে পড়ে থাকে। কে দোয়া করবে? দোয়া কে করবে? আপনি করবেন? করার সময় আপনার আছে? কাজ কারবার নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, নিজের চাষাবাদ নিয়ে ব্যস্ত, নিজের কাজ নিয়ে ব্যস্ত। কখন দোয়া করবেন? আপনার নিজেরই খাবার সময় নেই, আপনি নিজে একটু জানে রেস্ট নেবেন, আরাম নেবেন, তারই সময় নেই। তাহলে দোয়া কখন করবেন? দোয়ার দরকার আছে না নাই? কথা বলেন, দোয়ার দরকার আছে না নাই? তাহলে সবাই এসে মাহফিলে বসে, সবাই এসে মজলিসের মধ্যে বসে। আমার দিনদার ইমানদার ভাইরা, এই মজলিসের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা হাজির আছে। যখনই আখিরি দোয়া হয়ে যায়, শেষ মোনাজাত হয়ে যায়, যে যার বাড়ি বাড়ি চলে যাবেন, ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতারা উঠে চলে যায়।
কোথায় যায়? একদল ফেরেশতা চলে যান আল্লাহ পাকের আরশে আজিমে নিচে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে থাকেন। অপর দল ফেরেশতা চলে যান মদিনা শরীফে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হায়াতুন নবী রওজা মুবারকে গিয়ে এই সমস্ত উম্মাতিদের দুরূদ সালাম আল্লাহ নবী রওজা মুবারকে গিয়ে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এ সমস্ত উম্মাতিদের দরুদ সালামকে শুনে হুজুর আমার কবুল করলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মদিনা রওজা মুবারক থেকে আল্লাহ নবী পাহাড় পর্বত ভেদ করে নদ নদী জঙ্গল ভেদ করে ওই সমস্ত উম্মাতির মুখে বানে ঘুরে ঘুরে ফিরে ফিরে চেয়ে চেয়ে দেখতে থাকেন। শুধু তাই নয়, নূরের ঠোঁটে মুসকে মুসকে হাসতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই দেখবে, নাই দেখবে। আল্লাহ নবী উম্মাতিদের দরুদ সালামকে কবুল করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। চিন্তা করে আরেক দল ফেরেশতা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে এসে আল্লাহ পাককে সিজদা করে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা এতক্ষণ কোথায় ছিলেন? আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, রব্বে আল্লাহ, আমরা দুনিয়ার বুকে ছিলাম। অমুক গ্রামে আপনার বান্দা বান্দিরা একটা মিলাদুন নবীর মাহফিল কায়েম করেছিল। সেই মাহফিলে গিয়ে আমরা আপনার বান্দা বান্দিদের মাথার উপরে আমাদের নূরের ডানা দিয়ে আমরা সেখানে ছায়া করে রেখেছিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আজ তাদের আখিরি দোয়া হয়ে গেছে, যে যার বাড়ি বাড়ি চলে গেছে, তা আমরা ফিরে এসেছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আমার বান্দা বান্দিরা ওই জায়গায় বসে কি আলোচনা করছিল? সেখানে বসে কি বলাকাও করছিল, কি গল্প করছিল? আল্লাহ ফেরেশতারা রব্বে আল্লাহ, ওই জায়গায় বসে আপনার বান্দা বান্দিরা আপনার প্রশংসা করছিল, আপনার হামদ পড়ছিল, আপনার তারিফ করছিল, আপনার নামে জিকির করছিল, আপনার হাবিবের উপর দরুদ সালাম তেলাওয়াত করছিল। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জিজ্ঞাসা করেন, ও আমার বেতারা, ও আমার মালায়েকারা, আমার বান্দা বান্দিরা, তারা ওই জায়গায় বসে আমার কাছে কি দোয়া চেয়েছে? তারা কি চায় আমার কাছে? কি চেয়েছে আমার কাছে? আল্লাহ ফেরেশতারা জবাব দেন, রব্বে আল্লাহ, তারা ওই জায়গায় বসে আপনার দরবারে দুটো হাত তুলে আযাব গজব থেকে মাফি চেয়েছে, আযাবে জান্নাতে নাজাতি চেয়েছে, আপনার দয়ার রহমতে জান্নাতের আশা তারা করেছে। জবাব দেন, ও আমার বেতারা, আমার বান্দা বান্দিরা কি আমার আযাব গজব কি চোখে দেখেছে? আমার আযাবে জাহান্নাম কি চোখে দেখেছে? আমার দয়ার রহমতে জান্নাত কি চোখে দেখেছে? না আল্লাহ পাক, তারা জীবনে কোনোদিন আযাব গজব কেমন জায়গা কেমন জিনিস জীবনেও তারা জানে না। আযাবে জাহান্নাম কেমন জায়গা জীবনেও চোখে দেখে না। আপনার দয়ার রহমতে জান্নাত কি সুখ শান্তি আরামের জায়গা জীবনেও চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলে, ও আমার বেতারা, আমার বান্দা বান্দিরা কি আমি আল্লাহ পাক আমাকে কি তারা চোখে দেখেছে? আল্লাহ জবাব দেন, রব্বে আল্লাহ, তারা জীবনে কোনোদিন আপনাকেও চোখে দেখে নাই। আল্লাহ পাক খুশি হয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আমাকে না দেখে বিশ্বাস করে আমার আযাব গজবে মাফি চায়, আমার আযাবে জান্নাতে নাজাতি চায়, আমার দয়ার রহমতে জান্নাতের আশা করে। ও আমার বেতারা, আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ পাক আমাকে একবার দেখতে পেত তাহলে তারা কি করত? আল্লাহ ফেরেশতারা জয় রব্বে আল্লাহ, তারা যদি একবার আপনাকে যদি দেখতে পেত,
আর জীবনে কোনোদিন তারা গুনার কাজ করত না, আরো বেশি বেশি করে আপনার ইবাদত তিলাওয়াত করত। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলে, ও আমার বান্দারা, তোমরা সাক্ষী থাকো, ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। একজন ফেরেশতা জিজ্ঞাসা করেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এমন কতকগুলি বান্দা বান্দি ওই জায়গায় ছিল না, তারা শেষ বেলায় এসে শেষ মুনাজাতে খালি শামিল হয়েছিল, আখেরি দোয়াতে শামিল হয়েছিল, তাদের গুনাহগুলি কি সব মাফ করে দেবে? আমার আল্লাহ পাক জবাব দেন, ও আমার বান্দারা, শুনে গেদিন, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। আমি আল্লাহ তাআলা আমার গফুর রহিম নামের খাতিরে, গফুর রহিম নামের ওসিলায় আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরও জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ পাক মাফ করে দেয়, বুঝেছে? আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলুন। আল্লাহ শরীয়ত পাক অনুযায়ী নবীর তরিকা ধরুন, নেক আমল করুন, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন। সম্মুখী আসছে রমজান শরীফ মাস, আল্লাহ তাআলার রহমতের মাস, বরকতের মাস, আল্লাহ তাআলার খাস মেহমানিয়তের মাস, যে মাসের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দয়াময় তিনি তিনার রোজাদার বান্দা বান্দির কাছে কোনো হিসাব নেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে এক মাস রোজার হক আদায় করবার তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বুঝেছি? আল্লাহ পাক দয়াময় প্রত্যেকের বাড়িতে রহমত বরকত আল্লাহ নাজিল করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের